আমরা অসহায় গরিব মানুষ রয়েছি, আমাদেরকে এরকম মূলা ঝুলিয়ে আমাদের কিন্তু প্রিপেড মিটারটা লাগিয়ে দিয়েছে। তারা বলেছে এই প্রিপেড মিটারের খরচ কম, আপনাদের এটা খরচ বেশি হচ্ছে পোস্টপেড, আপনি প্রিপেড মিটারে লাগান। তারা বলেছে এখন যেহেতু ভৌতিক বিল আসে, এই প্রিপেড মিটার লাগালে ভৌতিক বিল আসবে না। আপনারা 50 ইউনিট ব্যবহার করেছেন, এই 50 ইউনিটের বিল আসবে, কিন্তু পরবর্তী দেখা গেল কি ভৌতিক বিলের আত্মা এই প্রিপেড মিটার। আগে তো দেখা গেছিল যে আমি 50 ইউনিট ব্যবহার করেছি, কিন্তু বিল আসছে 150 ইউনিটের, এটা বোঝা যেত যে সরকারের কাছে আমি 100 ইউনিট পাবো। কিন্তু এই প্রিপেড মিটার আসিয়া আমাদের কিন্তু সেটা বন্ধ করে দিচ্ছে, মানে আমাদের সব বান্ধি দিছে এই প্রিপেড মিটার লাগিয়া। আমরা যাতে বুঝতে না পারি যে প্রিপেড মিটার দিয়ে যে আমাদের যে নয়েজ ফাইন করতেছে, এটা আসলে বুঝার বুদ্ধি নাই। আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভ্যান ঢুকিয়ে অটো ঢুকিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল ভাঙার চেষ্টা করবেন না। সম্মানিত অতিথি, কোনো কথা হবে না। আমাদেরকে এই প্রিপেড মিটারের জন্য বিভিন্ন ভাবে চাপ ক্রিয়েট করা হয়েছে। বলা হয়েছে এই প্রিপেড মিটার যদি এখন আপনি না লাগান, পরবর্তীতে মিটার লাগালে আপনার 5 থেকে 10,000 টাকা খরচ হবে। এই প্রিপেড মিটার আপনাকে লাগাতেই হবে, এটা বাধ্যতামূলক। আমরা কিন্তু বাইরের লোকের কথা বিশ্বাস করি নাই, কার কথা বিশ্বাস করছি? হাতি বান্দার কিছু দালাল আছে, এই দালালগুলো আমাদেরকে প্রতিপন্ন করে ভুল বুঝিয়ে আমাদেরকে কিন্তু এই প্রিপেড মিটার লাগানো বাধ্য করেছে। তারা বলেছে এই মিটার যদি এখন না লাগান, পরবর্তীতে এই মিটার টাকা দিতেও পারেন না। আমরা কিন্তু অন্ধভাবে বিশ্বাস করেছি এবং এই বিশ্বাস করে আমরা কিন্তু এই প্রিপেড মিটার লাগিয়েছি। আজকে আমরা এটা হারে হারে বুঝতে পারছি যে প্রিপেড মিটার কি, এটা কি রাক্ষসী জিনিস। আপনার খাইতে বসে হঠাৎ করে কারেন্ট চলে গেল, আপনাকে 1 সেকেন্ড টাইম দেবে না। আপনার ঘরে বাবা মা অসুস্থ থাকলো বা মারা গেল, এটাও কিন্তু টাইম দিবে না। আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা কি সুযোগ সুবিধা পাবো কি পাবো না? বাইরে থেকে এসেছি, তাহলে বিগত আমলের সরকারের এই প্রিপেড মিটার কেন বর্তমান সরকার এটা অ্যালাউ করতেছে? আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে, যে বিগত দিনের যে প্রিপেড মিটারটা আপনারা কেন বর্তমান সরকার অ্যালাউ করতেছেন? এটা রহস্যজনক বিষয়। আমাদেরকে হেউ করছে এই প্রিপেড মিটার দিয়ে। আমরা আজকে চেষ্টা করব যতটুকু পারি, আমরা আইন শৃঙ্খলার মধ্যে আমাদের এই বিক্ষোভ মিছিল শেষ করব। আমরা অন্য অন্য জায়গার মতো আইন শৃঙ্খলা হাতে তুলে নেব না। আমরা ভাই ভাই, আমরা এলাকার ভাই, আমরা কারো পিঠে কেউ মারবো না, কারো মাথায় চোখাচুকি করবো না। রাত দিন হলে দেখা হয়, রাত হলে দেখা হয়, কেন আমরা এইসবের মধ্যে যাবো? কর্তৃপক্ষের কাছে আমার আরেকটা অনুরোধ, হাতি ভান্ডারের দালালগুলো আপনাদের অফিসে চাকরি দিয়েছেন, এদেরকে অব্যাহতি দিতে হবে। এবং এই যে প্রকৌশলী বাটপার চোর, এর অপসারণ চাই। আমরা অলরেডি একটা স্মারকলিপি লিখেছি, এই স্মারকলিপি আমরা প্রধানমন্ত্রীর বরাবর আমরা পেশ করব। আমরা আইন হাতে নেব না। আমরা একটা কথা বলছি, আমরা আইন হাতে নেব না। আমরা আইনের মধ্যে কেউ না, আইন বড়। ঠিক আছে, কেউ বলছেন যে এইভাবে হবে না, অনেকে বলছেন এইভাবে মানববন্ধন বিক্ষোভ করা হবে না। কিভাবে হবে? মারামারি করতে হবে। মারামারি কয়জন করবেন বলেন তো? আমাদের আজ দেশের একটা কার ক্ষতি হবে বলেন? আমার ক্ষতি দিয়ে আপনার ক্ষতি হবে, অন্য ভাইয়ের ক্ষতি হবে। কেন আমরা এইসবের মধ্যে যাব? আমাদের যেটা ন্যায্য অধিকার, সেটা আমরা কথা বলে হোক, যেভাবে হোক, কৌশলে হোক, আমাদেরকে আদায় করে নিতে হবে।